স্কুলের নাম পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস, শ্যামবাজারি একটি স্কুল। এবং কালকে সন্ধ্যের থেকে দেখা যায় আর.জি. কর হাসপাতালে একের পর এক ছাত্রীরা, সেই স্কুলের ছাত্রীরা আসতে আরম্ভ করে। তাদের সিমটমস পেটে ব্যথা, বমি বমি ভাব এবং জ্বর। এবং সেরকম ভাবে কালকে রাত্রির অবধি দেখা যায় প্রায় 24-25 জন অ্যাডমিটেড হন। এবং কালকে রাত্রির বেলায় কিন্তু একেবারে স্বাস্থ্যমন্ত্রী তিনি ভিজিট করেন এই হাসপাতালে। অর্থাৎ কি জন্য এই ঘটনা ঘটেছে বা কেন এদের এইরকম সমস্যা দেখা যাচ্ছে এবং তাদের কি ট্রিটমেন্ট চলছে, অভিভাবকদের সাথে কথা বলেন এবং সেরকম ভাবে তিনি আশ্বস্ত করেন যে সেখানে কিন্তু এই পার্টিকুলার পুরো ব্যাপারটা নিয়ে স্কুলে পৌঁছবে স্বাস্থ্য ভবনের টিম এবং দেখা হবে জল থেকে নাকি তাদের খাবার থেকে কি জন্য এই ঘটনা ঘটলো বা কি কারণে এই ধরনের অসুস্থতা। অর্থাৎ এই সমস্ত রোগীরা অর্থাৎ এই ছাত্রীরা কিন্তু একেবারে সেই রোগী হিসেবে এখন চিকিৎসারত রয়েছে একেবারে আর.জি. কর হাসপাতালে। এবং আজকে সকাল থেকে সেই আর.জি. কর হাসপাতালে দেখা যাচ্ছে আরও কিন্তু সেরকমই সিমটমস নিয়ে আরো বেশি কিছু জন আসার কথা চলছে। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তাদের ট্রিটমেন্ট কিন্তু গতকাল থেকে আর.জি. কর হাসপাতালে চলছে। অনেকেই ভালো আছে বলে শোনা যাচ্ছে, তাদের পরিস্থিতি এখন অবধি স্থিতিশীল। তবে এর মধ্যে বেশ কিছু জন তাদেরকে অবজারভেশনেও রাখা হতে পারে। আর আজকের মধ্যে প্রায় 19-20 জন মতো তাদেরকে কিন্তু একেবারে ছাড়া হতে পারে, তাদেরকে কিন্তু এই হাসপাতাল থেকে রিলিজ করা হতে পারে যদি তাদের কন্ডিশন ভালো থাকে। খাওয়ার পর তাদের ওষুধপত্র দিয়ে কি অবস্থা থাকছে সেই দিকে নজর রাখার কথা বলা হয়েছে। কিন্তু যেখানে প্রশ্ন উঠছে অর্থাৎ কেন এই ঘটনা ঘটলো, কেন এই এতগুলো ছাত্রীর একই সাথে একই রকমের সিমটমস কেন দেখা গেল, এটার কি কারণ রয়েছে সেই দিকে কিন্তু একটা ইনভেস্টিগেশন চলছে। এবং স্বাস্থ্যমন্ত্রী কিন্তু একেবারে তো প্রথম থেকেই গতকাল রাত্রিবেলা আমরা দেখেছি তিনি রাত্রির 11টার সময় এসে পৌঁছেছেন এবং সেখানে অভিভাবকদের সাথে কথা বলেছে, চিকিৎসকদের সাথে কথা বলেছেন এবং তার সাথে সাথে একেবারে তিনি ইনিশিয়েট করেছে যাতে কোনো রকম চিকিৎসায় কোনো গাফিলতি বা কোনো রকম কিছু না হয়। এবং সেরকম ভাবেই তৎপর রয়েছে আর.জি. করের চিকিৎসকেরা, চলছে তাদের চিকিৎসা। এবং আজকে সকালবেলাও আমরা দেখতে পাচ্ছি, যা শুনতে পাচ্ছি, অর্থাৎ আরো বেশ কিছু ছাত্রীরা কিন্তু তাদেরকে নিয়ে আসা হতে পারে আর.জি. কর হাসপাতালে, সেরকম হাসপাতাল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ যাদেরকে কালকের থেকে ট্রিটমেন্ট করা হয়েছে সন্ধ্যে রাত্রির থেকে, তাদেরকেও কিন্তু এখন স্থিতিশীল অবস্থায় বেশ কিছু জন রয়েছে, তাদেরকে ছাড়াও হতে পারে। রমিত বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, কলকাতা টিভি।